চাকরিহারা শিক্ষাকর্মীদের আজ নবান্ন অভিযান ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। নবান্নের দিকে যেমন কড়া রয়েছে নিরাপত্তা, প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। হাওড়া ময়দান এলাকায় সেখানেও কিন্তু বিভিন্ন রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে। সরাসরি আমাদের দুই প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় এবং অর্ণব মুখোপাধ্যায়, আমি প্রথমেই অর্ণবের কাছে চলে যাব। অর্ণব, গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশ আমরা দেখেছি, যেখানে নির্দিষ্টভাবে চিহ্নিত যে চাকরিহারারা তারা কোনোভাবেই এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। যদি কেউ আবেদন করেও থাকেন সেটা কিন্তু গ্রাহ্য হবে না, বাতিল করতে হবে, স্পষ্ট নির্দেশ। তারপর চাকরিহারা শিক্ষাকর্মীরা তারা পথে নামছেন, শুধু পথে নামছেন না, নবান্ন যাচ্ছেন। কি প্রস্তুতি? দেখো, যোগ্য সি এবং ডি যারা রয়েছেন তাদের দাবি হচ্ছে ৩,৩৯৪ জন তারা রয়েছেন। তাদের ব্যাপারে সরকার কোনো ভাবনা চিন্তা করছে না। তাদের আজকে মাইনে বন্ধ হয়ে রয়েছে, তাদের ব্যাপারে কোথাও বলাও হচ্ছে না। সুতরাং সেই ব্যাপারেই তারা কিন্তু আজকে নবান্ন অভিযান করবেন, যদিও তারা বলছেন যে শান্তিপূর্ণ নবান্ন অভিযান তারা ডাক দিয়েছেন। তোমাকে অন্যদিকে দেখিয়ে রাখবো যে এখানে পুলিশি বন্দোবস্ত, এখানে তুমি দেখতে পাচ্ছ হাওড়া শরৎ সদনের ঠিক সামনে সেখানটা কিন্তু ব্যারিকেড করা হয়েছে এবং ব্যারিকেড করে কিন্তু এখানটা পুরোপুরি পুলিশ রয়েছে। এমনকি বিধাননগর থেকেও যারা এই গ্রুপ এবং সি এবং ডি যারা রয়েছেন তাদেরকে যারা চেনেন, অনিশ সরকার এরকম উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন তাদেরকেও আমরা দেখেছি যে তারা এখানে এসে রয়েছেন। অর্থাৎ যেহেতু এটা তোমার আন্দোলনটা মূলত বিধাননগর কেন্দ্রিক হয়, সেখানে যাতে কাউকে চিনতে অসুবিধা না হয় সেই কারণেই তাদেরকে নিয়ে আসা হয়েছে এখানে। তোমাকে দেখাবো যে এখানে পুলিশ যেরকমভাবে রয়েছে তার পাশাপাশি এখানে কিন্তু আলাদাভাবে তারা বাইক নিয়েছেন। এখানে যারা রয়েছেন গ্রুপ সি এবং ডি এর নেতা, আপনাদের থেকে একটা জিনিস জানতে চাইবো যে কি দাবি মূলত আপনার? দেখুন, আমাদের যে দাবিগুলো আছে আজকের দিনে, সেটা হচ্ছে যোগ্য ৩,৩৯৪ জন যারা প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে চাকরি হারিয়েছেন, নিয়োগকর্তার প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায়ে তাদেরকে যে কোনো মূল্যে স্কুলে ফেরানোর ব্যবস্থা করতে হবে এবং সেই স্কুলে ফেরানোর জন্য যে সমস্ত নথি বা ডকুমেন্টসগুলো প্রয়োজন, তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ডকুমেন্টস হচ্ছে যোগ্যদের এই যোগ্য ৩,৩৯৪ জনের সার্টিফাইড লিস্ট। সেটা এসএসসির ওয়েবসাইটে প্রদান করতে হবে, পাবলিক ডোমেনে আনতে হবে এবং সেটাকে রিভিউ ফাইলিং এর মধ্যে অ্যাটাচমেন্ট করতে হবে। গতকাল যেভাবে রাজ্য সরকার অযোগ্যদের পাশেও দাঁড়াচ্ছিল, তাতে কি আপনাদের ক্ষেত্রে কোনোভাবে আশঙ্কিত বোধ করছেন? অবশ্যই। আমরা এতদিন পর্যন্ত রাজ্য সরকারের কাছে একটাই আবেদন রেখে এসেছি যে আপনারা অযোগ্যদের হাত ধরে চললে সেখানে প্রতিবার আপনারা ব্যর্থতাই পাবেন, কোনোবারে সফলতা পাবেন না। তাই আজকেরও আমরা আশঙ্কিত। আমরা বারবার অনুরোধ করছি যে অযোগ্যদের হাত আপনারা ছেড়ে দিয়ে যারা যোগ্য আছে তাদের হাতটা ধরুন। বিশেষত যোগ্য শিক্ষাকর্মীরা যে ৩,৩৯৪ জন আছে, তারা সবচেয়ে বেশি ২০১৬ সালের প্যানেলে সবচেয়ে বেশি প্রতিকূলতার মধ্যে সবচেয়ে বেশি ডিপ্রাইভ হয়েছে। যেতে দেবে আপনাদের নবান্ন অভিযান যে করছেন? আমরা আমাদের সর্বাধিক প্রয়াস করব নবান্ন অভিমুখে যাওয়ার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমাদের একটাই নিবেদন যে এনারা আমাদেরকে যেখানেই আটকাক সেখান থেকে যেন আমাদের সঙ্গে দেখা করেন এবং আমাদের যে আবেদনগুলো ৩ তারিখে রাখা হয়েছিল সেই আবেদনগুলো পূরণের মাধ্যমে আমাদেরকে স্কুলে ফেরানোর ব্যবস্থা করেন। সুজয় সর্দার, যোগ্য শিক্ষক। অবশ্যই দেখতে পাচ্ছ এখানে লিফলেটও তারা দিচ্ছেন এবং এখানে তোমাকে যেরকমভাবে দেখাচ্ছিলাম যে পুলিশি আয়োজন, এখানে র্যাব থেকে শুরু করে সবাই রয়েছেন। এমনকি বিধাননগরে যেহেতু মূলত এই আন্দোলন পর্ব চলে, তাই বিধাননগরের যারা অফিসার রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছিলেন। যদিও গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা রয়েছেন তাদের বক্তব্য যে তারা আন্দোলন করবেন এবং সেই আন্দোলন হবে শান্তিপূর্ণ। যেখানে তাদেরকে আটকানো হবে সেখান থেকে তারা তাদের ডেপুটেশনের কপি পাঠাতে চান নবান্নে। এবং এই জায়গায় শরৎ সদনের সামনে তুমি দেখতে পাচ্ছ, ক্যামেরা পার্সন অতনু কুণ্ডুকে দেখাতে বলবো, বৃষ্টি পড়ছে, তার মাঝখানে শরৎ সদনের সামনে একটি নির্দিষ্ট জায়গায় তারা জড়ো হয়েছেন। সেই জায়গাটা এই মুহূর্তে পুলিশ ব্যারিকেড করে ঘিরে দিয়েছে এবং পুলিশি তৎপরতাও কিন্তু রয়েছে।